হ্যালো, আজকে চলে এসেছি আরেকটা ক্লাস নিয়ে। আজকে এই পোস্টার ডিজাইনটা কিভাবে বানালাম সেটা শেখাবো। তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকম আরো ক্লাস তোমাদের জন্য নিয়ে আসতে পারি, আর এলেই সেগুলো তোমরা দেখতে পারো। চলো তাহলে শুরু করে যাক, বেশি কথা না বলে। প্রথমে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি 1080 বাই 1080। তারপরে আমরা আমি একটা জায়গায় সব ছবি নিয়ে রেখেছি কাজের সুবিধার জন্য। এই যে, একটা টেক্সচার নিয়েছি, এটা যেহেতু কফি রিলেটেড তাই এই টেক্সচারটাই নিলাম। ঠিক আছে, এবার আমরা একটা ব্রাশ টুল নেব। তার জন্য একটা এক্সট্রা লেয়ার নিয়ে নিলাম, নিয়ে এই ব্রাশে সিলেক্ট করলাম। কালারটা নেব এই কফি কালারটা। ঠিক আছে, সাইজটা ছোট করে নিই। এই ফার্স্ট স্টার্টিং ব্র্যাকেট যেটা, ওটা দিয়ে ব্রাশের সাইজ কমে, আর ক্লোজিং ব্র্যাকেট দিয়ে বাড়ে। তো যাই হোক, আমরা একটু কালারটা একটু ডার্ক করে দিচ্ছি চারদিকটা, মাঝখানটা একটু দিলাম একটু লাইট থাক। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা যেটা করব, একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে এটার কালারটা আমি এখান থেকে নিয়ে নিলাম হোয়াইট। এই পজিশন বরাবর আমি টানলাম। আর যেটা করব, নিচটা আমি গোল করে দেবো। এটা ক্লোজ, আচ্ছা দুটো একসাথে এলো না। এই নিচটা এরকম নিয়ে নিলাম। একটু সাইজটা নিচে যদি নামাই, তাহলে কন্ট্রোল টি মেরে শিফট চিপে এখানটা ধরে এইখানে দিলাম। আচ্ছা, এবার আমরা একটা কফি গ্লাস লাগবে, চলো এটাই নিয়ে নিলাম। এই বরাবর বসিয়ে দিলেই এটা যথেষ্ট। আচ্ছা, এই নিচটা একটা শ্যাডো লাগবে, আবার সেম ব্রাশ টুলটা নিলাম। আচ্ছা, এখানেও আমরা একটা নতুন লেয়ার নিয়ে নিলাম। আচ্ছা, এবার এই ব্রাশের এখানে গিয়ে আমরা এটা দেখো একটু চ্যাপ্টা করে নিলাম, যেহেতু দেখেছো কিরকম হয়ে গেছে। যেহেতু আমরা এটার নিচে শ্যাডো ক্রিয়েট করবো, আচ্ছা শ্যাডোর জন্য অবশ্যই ব্ল্যাক, তো ব্ল্যাক নিলাম। ঠিক নিচটা একটু ছোট করে, যাতে নিচটা একদম একটু কালো হয়। ঠিক আছে, ব্রাশের টুলটা ঠিক করে রাখি। আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে, একটা কফি বিনের একটা ব্যাগ আমি ডাউনলোড করে রেখেছিলাম। চলো এটাই হালকা করে সাইডটাতে বসিয়ে দিই, ভালো লাগছে। আচ্ছা, এবার যেটা নেব, এটা নিলাম। সবই কিন্তু পিএনজি তে আছে, হ্যাঁ, এটা এই জায়গাটা থাক। আচ্ছা, এটা যদি একটু অপাসিটিটা কমাই তাহলে কেমন লাগে? হ্যাঁ, এটাই ঠিক আছে। অপাসিটিটা একটু কমিয়ে রাখলাম। আচ্ছা, এবার এখানে একটা লোগো কফি, এই যে এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা এই বিন ব্যাগটাকে না ব্লার করে দেবো, তাহলে এটা দেখতে ভালো লাগবে। এই আমরা ফিল্টারে গেলাম, ব্লারে গিয়ে এই গসিয়ান ব্লার, ঠিক আছে, একটু কমিয়ে দিই, 2.5 টাইপ বা 2.1 দেখো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে নিচের যে লেয়ারটা করেছিলাম না, এই যে লেয়ারটা এর উপরে,
এই লেয়ারে গিয়ে একটু হোয়াইট করে দিই, কারণ খুব কালচে কালচে লাগছে। দেখো সাইজটা বাড়িয়ে নি, সাইজ কিভাবে বাড়াবে আগেই দেখিয়েছি। সেকেন্ড। আচ্ছা, এটার একটা মার্কস ক্রিয়েট করি, করে একটু লাইট হয়ে যাচ্ছে জায়গাগুলো যতটুকু দরকার। আচ্ছা, এখানটা একটু বেশি লাইট হয়ে গেছে, আমি আবার হোয়াইটটা নিয়ে এখানটা ঠিক করে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এবার আমি এইখানটা একটা ইলিপস টুল নেব, এটা কালারটা আমি কফি কালারই রাখবো। এই, আচ্ছা, ভুল হলো, এটা কফি মগের এর উপরে হবে। নিলাম, কালারটা চেঞ্জ করে নিলাম কফি কালার। আচ্ছা, এখানে কিছুই না, 20% অফ লেখাটা থাকবে, সাইডে লিখে নিই 20%। 20% অফ। আচ্ছা, এবার ফন্টটা একটু যদি চেঞ্জ করা যায় 20% অফ, ওদের বেটার লাগে। দেখা যাক কোন ফন্টটা ভাল লাগছে। পপিন্স তো সব সময় লেখা হয়, তো অন্য কোনো ফন্ট দেখি যেটা যাবে। এরকম ভাবে দেখাতে গিয়ে আমার টাইমটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তাও একটু ধৈর্য নিয়ে দেখো। সরি, মিল্টেড ব্যাপারটা 20% অফ। আচ্ছা, সাইজটা একটু ছোট করে দিই, তাহলে লেখাটা ঠিকঠাক লাগবে। আচ্ছা, আচ্ছা, এটার আমি একটু এখানে ডাবল ক্লিক করে দেখি শ্যাডো দিলে কিরকম লাগে। শ্যাডোটা এই দিকে থেকে দিলে, ঠিক আছে, একটু শ্যাডো দিয়ে দিলাম। আচ্ছা, এবার যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এইখানে লেখাটা, কোল্ড কফি। আচ্ছা, লেখাটা একটু বড় করতে হবে, 30-এ দিয়ে দেখি। কোল্ড। আচ্ছা, এটাকে একটু শ্যাডো দিই। এতটাই ঠিকঠাক।
এটাকে নিচে কপি করে কফিটা এখানে লিখে দিই। COFE। আচ্ছা, কোল্ড কফি। লেখাটা একটু ছোট করতে হবে। ফন্টটাকে একটু চেঞ্জ করলে মনে হয় দেখি এবার। এই ফন্টটা যাচ্ছে না। এই ফন্টটা কি যাচ্ছে? না, এখানে এই ফন্টটা ঠিক আছে। আচ্ছা, এবার কফির সাইজটা একটু বড় করে নিই। একটু উপরে তুলে নিই। কোল্ড কফি। আচ্ছা, এইবার আমরা নিচে একটু উপরে তুলে দিই। এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল নেব। নিয়ে এটা হোয়াইট কালার করে দিলাম। আচ্ছা, এখানে লেখা হবে বিগ শেয়ার। সেটা সাইজটা কমিয়ে নিই 10। ঠিক আছে, ব্ল্যাক কালার। আচ্ছা, আর হচ্ছে মিনি শেক। যদি মনে হয় ছোট হয়ে গেছে, আমরা লেখার সাইজও কমাতে পারি, বা পিছনে বক্সের সাইজও একটু বাড়িয়ে দিলে হয়ে যায়। তো আমি লেখার সাইজটাই কমিয়ে দিচ্ছি। হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে এখানে ফোন নাম্বার। আচ্ছা, ফোন নাম্বারের জন্য এখানে একটা আইকন নিয়ে নিচ্ছি আমি। আচ্ছা, ডাউনলোড অপশানে এখানে রয়েছে, এখান থেকে আমি ড্র্যাগ করে এটা ফটোশপে নিয়ে যাই, ছোট করে নিই, বরাবর নিলাম। আচ্ছা, এবার নাম্বার ধরো 9836, যা হোক একটা নাম্বার, তোমাদের ক্লায়েন্ট যে নাম্বারটা দেবে সেটাই বসিয়ে দেবে। আচ্ছা, উপরে আমি সেটা আমি একটা অন্য ইয়েতে নেওয়ার চেষ্টা করি, অন্য ফন্টে, তার একটু বেশি ভালো লাগবে। এটাতে থাক, এটা নাম্বারটা বড়, দেখতে ভালো লাগছে। চলো, তাহলে রেডি আমাদের আজকের পোস্টার। অবশ্যই জানিও যে কেমন হয়েছে। আর যদি তোমরা বলো যে নেক্সট অন্য আরো কিছু পোস্টার আনতে, ডিজাইন শেখাতে, তো অবশ্যই আমাকে কমেন্ট করো।